শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরের অংশটা ঠিক কেমনভাবে সাজছে 2025-এ। ভাই লোক কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি শ্রীভূমি চত্বরে। আর শ্রীভূমি চত্বর মানে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজো মণ্ডপ, সেটা কত কি প্রিপারেশন এগোলো তোমাদের আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। পুজোর ঠিক একমাত্র 24 থেকে 25 দিন মতন বাকি মা আসতে, তো তার আগেই পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রিপারেশন কতটা কি এগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট যেদিন এসেছিলাম তখন কিন্তু বাসের কাজ সবে হয়েছিল, তো এখন কতটা কি হলো তোমাদের সাথে শেয়ার করি চলো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও। আর লোকেশনটা তোমাদের একটু বলে দিই, চলো যাওয়া যাক। আর হ্যাঁ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরের অংশটা ঠিক কেমনভাবে সাজছে 2025-এ তোমাদের দেখায় চলো। দেখো যেতে যেতে কিন্তু তোমাদের দেখাতেই পাচ্ছি রাস্তার যে লাইটের গেটগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, বেশ জোর কদমে ও কিন্তু কাজ চলছে। এই বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে ব্যানার এবং লাইটের যে গেটগুলো সেগুলো কিন্তু তৈরি শুরু হয়ে গেছে, দেখাই যাচ্ছে। বেশ দারুণ কিন্তু একটা বিষয় লাগছে দেখতে। আর যদি বলি এবার খুঁটি পুজোর সময় কিন্তু জানানো হয়েছিল যে চন্দননগরের সেই বিখ্যাত আলোকসজ্জার মধ্যে দিয়ে কিন্তু নানা রকম ঠাকুরের আলো দিয়ে কিন্তু এবছরের শ্রীভূমির যে আলোকসজ্জার গেটগুলো সেগুলো কিন্তু সেজে উঠবে এখান থেকে, কিন্তু সেগুলোই দেখা যাচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা। চলো আস্তে আস্তে আরও সামনে যাই দেখাই। দেখো একদম রাস্তার ওপরে একের পর এক লাইটের যে গেট এবং ব্যানারের গেটগুলো সেগুলো দেখা যাচ্ছে। একদম কিন্তু ওই ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার অবধি কিন্তু এই লাইটের গেটগুলো রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এইদিকে কিন্তু রয়েছে বিধাননগর রোড স্টেশন। তোমাদের রাস্তার গেটের গেটগুলো দেখাতে কিন্তু চলে এলাম। আর এই সাইডটা কিন্তু রয়েছে তোমার এদিকে কিন্তু চলে যাচ্ছে বারাসাত বনগাঁর দিকে। আর আমি এই মুহূর্তে রয়েছি শ্রীভূমির যে মেন গেট সেইখানটায়। আর এই সামনে রয়েছে কিন্তু বিবেক রথ। প্রতি বছর এখানে কিন্তু একটা সুবিশাল গেট করা হয়, এবারও কিন্তু করা হচ্ছে ওই পাশটায় ঠিক। কিন্তু আর এই যে মেন অংশ এখানে কিন্তু পুরো একদম যে লোহার কনস্ট্রাকশনের কাজের মাধ্যমে যে একটা গেট সেটা কিন্তু এবছর একদম মানে স্থায়ীভাবে তৈরি করা হচ্ছে। আর সাইড এরকম যে ফাইবার অংশ সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর এই রয়েছে বিবেক রথ। চলো এই রাস্তা ধরে এবার চলে যাবো পূজা মণ্ডপের দিকে। দেখো প্যান্ডেলের একদম সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। অনবরত কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। আর একদম উপরে যে চূড়ার অংশটা সেটাও কিন্তু ইতিমধ্যে সেটিংয়ের কাজ হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। মানে আস্তে আস্তে এই সাইডের অংশের কাজগুলো কিন্তু হচ্ছে জোর কদমে, তোমাদের দেখাতে পাচ্ছি। আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে একদমই। মানে বলা যায় যে প্রায় প্যান্ডেলের 60% কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট, পুরোটা দেখতেই পাচ্ছি। দেখাচ্ছিলাম একটু কাছ থেকে দেখায়, দেখো এতটা ডিটেলিংয়ে কিন্তু কাজ করা হয়েছে পুরো পূজা মণ্ডপের এই সাইড দিয়ে যদি দেখানো হয় তাহলে বেশ দারুণ কিন্তু একটা বিষয় লাগছে। আমি এই মুহূর্তে ছাতা ধরে আছি, নাহলে তোমাদের হাত দিয়ে বুঝিয়ে দিতাম পুরো বিষয়টা। তো দেখতেই পাচ্ছি এরকম ঠিক বিষয়টা কিন্তু তৈরি করা হয়েছে পুরো। সামনেই কিন্তু দেখাতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাব ঘর সেটা রয়েছে, সামনে একটা ছোট ব্যানার দেওয়া রয়েছে। একদম কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। দেখতেই পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে। একদম লাস্টবার যখন এসেছিলাম তখন কিন্তু সবাই বাঁশের কাজ হাফ অংশে কিন্তু শুরু হয়েছিল, এখন কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। আর শুধুমাত্র যে সামনের এইটুকুনি না, একদম ওপরের চূড়ার অংশের কাজ সেটাও কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে। তোমাদের একটু জুম করে দেখাই, একদম ওপরের অংশটা থেকে কিন্তু বেশ দারুণ লাগছে। পুরোটা একদম ওপরের যে চূড়ার অংশ সেই জায়গা থেকে একদম নিচ অবধি কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। চলো ভেতরে যাব, আর পুরো ভেতরেও চলে যাবো, সেইখানে কেমন কি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। একদম কিন্তু মেন যে অংশ সেখানে রয়েছে। আর প্রতি বছরের মতন এই সাইড দিয়ে কাজের জন্য কিন্তু তারা যে শেডটা মতন তৈরি করে সেটা কিন্তু ইতিমধ্যে শেড তৈরি করে নিয়েছে। আর এই নিচের অংশ যদি দেখায়, নানা ধরনের স্ট্রাকচারাল পার্ট সেগুলো কিন্তু এখানে তৈরি চলছে এই মুহূর্তে। বেশ জোর কদমে কিন্তু কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছি। এবং নানা ধরনের বাটেম প্লাইয়ের অংশ দিয়ে কিন্তু এই নানা অংশটা তৈরি করা হচ্ছে এই সাইডটায়। আর এইগুলো তৈরি করার পর কিন্তু এখানে এইগুলোকে এমনভাবে নানা ধরনের কালার, তারপরে যেসব সামগ্রী এবছর ব্যবহার হচ্ছে সেগুলোকে কিন্তু এখানে কাজ চলছে।
যদি এখান থেকে প্যান্ডেলের অংশটা দেখাই তাহলে দেখো কতটা নিখুঁতভাবে এবছর ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। সত্যি এবছর কিন্তু দেখার মতন হবে। এই অক্ষরধাম মন্দির পুরো কিন্তু সাদা অংশের উপরে কিন্তু রয়েছে এবছর এই প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছি বেশ কিন্তু জোর কদমে এই অংশের কাজগুলো হচ্ছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এখান থেকে একদম ডিটেলিংয়ের সাথে তোমাদের দেখাতে পারছি। এখনও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে, রং হলে কিন্তু আরও বেশ দেখতে দারুণ সুন্দর লাগবে। তো ওই ভেতরের একটা ঝাড়ের মতন অংশ আমি দেখতে পাচ্ছি, অবশ্যই ভেতরে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমাদের এই পাশের চত্বরটা দেখিয়ে দিই। এটা চলে এলাম এদিকে, কিন্তু এরকম যে অংশগুলো সেগুলো কিন্তু সেটিংয়ের কাজ চলছে। নানা ধরনের ছোট ছোট থার্মোকলের অংশ সেগুলোকে কাটিং করে বা ফাইবার অংশও রয়েছে, সব একসঙ্গে মিশ্রিত করে কিন্তু এরকম নানা ধরনের ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে। যেমনটা এখানে তোমাদের দেখাতে পাচ্ছি, এটা কিন্তু পুরোটাই ফাইবারের অংশ, যে পিলার অংশ সেইগুলো, আর তার উপরে কিন্তু এত সুন্দরভাবে ডিজাইনগুলো করা রয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলের কিন্তু বিষয়টা তোমাদের দেখাতে পাচ্ছি, এরকম বড় বড় আকারের দুটো যে পিলার অংশ সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। এখন কিন্তু রং আর লাইট সেটিংয়ের যে কাজ সেগুলো কিন্তু এখন হচ্ছে, দেখতেই পাচ্ছি। মানে বেশ কিন্তু দারুণ লাগবে। এবার বোঝা যাচ্ছে যে প্যান্ডেলের মাঝখানে যে আলোগুলো বেরোবে সেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো এই কিন্তু রয়েছে এই অংশটা। সন্ধে বলছিলাম এই অংশগুলোকে কিন্তু এরকমভাবে তৈরি করছে, তারপরে কিন্তু রঙের কাজে করার পর আস্তে আস্তে প্যান্ডেলের বডি অংশে কিন্তু সেটিংয়ের কাজ চলছে। চলো একটু এই জায়গাটা দেখায়, ডিটেলিংয়ের সাথে তোমাদের একটু কাজটা দেখায়। দেখো কতটা নিখুঁতভাবে কিন্তু পুজো মণ্ডপের এই অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। কিন্তু এই যে ফাইবারের অংশতে কিন্তু এরকম হাতির মতন অংশ, তারপরে নানা হাতের শেপের অংশ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আস্তে আস্তে উপরের দিকে যদি দেখি এরকমভাবে কিন্তু ঠিক এতটা অংশ কিন্তু প্রায় তৈরি করে ফেলা হয়েছে এই মুহূর্তে। মানে প্রায় জোর কদমে কিন্তু কাজ চলছে, আর উপরেও কিন্তু হাতির অংশ রয়েছে, মাঝখানে এখনও ফাঁকা, সেই অংশের কাজটা কিন্তু বাকি। তো আস্তে আস্তে কিন্তু এইগুলোও কমপ্লিট হয়ে যাবে, বেশ দারুণ লাগবে কিন্তু দেখতে। ওই সাইডে দেখাচ্ছিলাম, এবার কিন্তু চলে এলাম এই সাইডটা কিন্তু এখন পুরোটাই অংশে বাঁশের অংশ লাগানো, কারণ এই যে ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু চলছে এই অংশ বরাবর জোর কদমে। বেশ কিন্তু দারুণ লাগছে, দেখতেই পাচ্ছি বিষয়টা। এখন যেহেতু এই পর্যন্ত তোমরা দেখাতে পাচ্ছি এই অংশগুলো রয়েছে এই মুহূর্তে, তাই জন্য এই অবধি শুনে দেখাতে পাচ্ছি। যখন এগুলো খুলে দেওয়া হবে একদম ওপেনিংয়ের আগে, তখন কিন্তু একদম যে ফ্রন্ট ওপর থেকে মানে একদম চূড়া থেকে অংশ তখন কিন্তু দেখাতে পারবো, বেশ দারুণ লাগবে। প্যান্ডেলের এই সামনের অংশ বলো বা ওই পাশের অংশ বলো, টোটালটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু এরকম করা হয়েছে। তারপরে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সাদা রঙই কিন্তু করা হবে, যেহেতু অরিজিনাল যে অক্ষরধাম মন্দির মানে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল তার কিন্তু এরকম পুরো সাদা, তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এরপরে যখন রাতেরবেলা লাইটের চমক দেখা যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে কেমন কি কাজ চলছে এই মুহূর্তে তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে দিই। ভেতরের দিকে এন্ট্রি করছি, আর এই পাশে দেখতে পাচ্ছি এই সাইড বরাবর কিন্তু এরকম দুটো ফাঁকা রাখা হয়েছে। এর ভেতর মাঝেও কিন্তু ঠাকুরের কোনো অংশ কিন্তু দেখানো হতে পারে, যতটা বোঝা যাচ্ছে এই দুই সাইডে। তো চলো এবার ভেতরের দিকে যাই। করলাম কিন্তু প্যান্ডেলের ভেতরের অংশে এবছর শিবভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরের অংশটা কেমন সেটাই দেখাচ্ছি তোমাদের। এই যে অংশটা দেখতে পাচ্ছ, একটু কাছ থেকে দেখায়, এই অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম যে সিলিংয়ের অংশ সেইখানে কিন্তু ব্যবহার হবে, দেখে বোঝাই যাচ্ছে পুরোটা। আর এর মাঝখান দিয়ে কিন্তু লাইটের অংশ দেখা যাবে, তখন দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। এখনও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে এর উপরে, তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে এটা যখন এই মেন সিলিংয়ের অংশে ব্যবহার করা হবে, মানে বুঝতেই পারছো। আর যদি চারি সাইডটা বলি তাহলে কিন্তু খুব ডিটেলিংয়ের সাথে ফাইবার এবং যে থার্মোকলের অংশ মিক্সিং করে কিন্তু এই যে অংশগুলো তৈরি করা হয়েছে সেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই অংশ জুড়ে কিন্তু এখন রঙের কাজ চলছে। এই যে এক্সিট গেট যেটা থাকে এই অংশের কাজটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আর এই পাশের রং কাজটাও কিন্তু হয়ে গেছে। মানে যদি বলি তোমাদের এক কথায় একটু বাইরে দেখায়, তাহলে এই জায়গা থেকে শুরু করে ঠিক এই জায়গা অংশ বা এই পাশে টোটাল অংশটা কিন্তু ইতিমধ্যে এরকম ফাইবারের অংশ দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরোটাই। পুরো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এবার শুধু কিন্তু বলা যায় যে ওপরে যে সিলিংয়ের অংশটা হবে সেই সিলিংয়ের অংশের কাজ কিন্তু বাকি রয়েছে, সেটাই করলে কিন্তু বলা যায় যে প্যান্ডেল একদম সম্পন্ন। যদি দেখায় এই যে অংশগুলো তার মাঝখানে কিন্তু আঠা দিয়ে এরকম কিছু একটা অংশ সেটিংয়ের কাজ চলছে, আর মাঝখানে কিন্তু অংশে গণেশজির মূর্তির মতন কিন্তু অংশ কিন্তু রয়েছে, যেগুলো করে লাইট পড়লে কিন্তু আরও বেশি দারুণ সুন্দর লাগবে দেখতে। এই বিষয়গুলো এখানে একটা রয়েছে,
ঠিক এই সাইডে একটা রয়েছে, আর আমার মাথার ওপর মানে এই চত্বরে কিন্তু এই সাইডেও একটা সেম রয়েছে। তো বেশ দেখতে কিন্তু দারুণ লাগবে। আর যতদূর মনে হয় এই জায়গাটাও এরকম ভরে যাবে। তারপরই কিন্তু আমরা প্রদীপ রুদ্রপালের সেই বিশাল মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করতে পারবো। একদম গেটের অংশতে দেখাচ্ছিলাম, এটা কিন্তু মেন এন্ট্রি গেট যেটা, আর এই দিক দিয়েও কিন্তু এক্সিট গেট থাকে, আর এই সাইডটাও কিন্তু এক্সিট গেট থাকে। তো এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করব, প্রবেশ করে এই প্যান্ডেলের ভেতরের অংশটা দর্শন করব, দর্শন করে মা প্রদীপ রুদ্রপালের সেই বিশাল আকার মাতৃ প্রতিমা দর্শন করব। তারপরে কিন্তু যে কোনো এক সাইড দিয়ে আমরা বেরিয়ে যাবো। তো দারুণ কিন্তু লাগছে। আর যেটা আমাদের বলি, এই যে ওপরে একদম ঝাড়ের অংশটা দেখতেই পাচ্ছি, পুরোটা কিন্তু ফাইবার আর এইরকম থার্মোকলের অংশ দিয়ে কিন্তু পুরো বিষয়টাকে সাজিয়ে তোলা হয়েছে। এটা একদম কিন্তু এই যে মিডিলের অংশ, সেই অংশে কিন্তু ব্যবহার করা হবে। এটা তো তোমাদের দেখালাম। চলে এলাম এই সাইডটাই কিন্তু এরকম এই যে থার্মোকলের অংশগুলো এরকম কাটিং হচ্ছে, আর ঠিক ওইখানে কিন্তু সেটিংয়ের কাজ করা হচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে বিষয়টা। আর ওপরে এই মুহূর্তে ভাড় বাঁধার কাজ চলছে, যেহেতু এখানে আরও বেশ যে সমস্ত কাজ সেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হবে, দেখতে কিন্তু তখন আরও বেশ দারুণ লাগবে বিষয়টা। গণেশের যে অংশটা সেটা কিন্তু তোমাদের দেখাতে পারছি, এরকম করে কিন্তু মাঝখানে গণেশ ঠাকুরের অংশ রয়েছে, এই একটাও রয়েছে ঠিক। বেশ দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে বিষয়টা। তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক দুর্গাপুজোর 24 থেকে 25 দিন আগে শ্রীভূমির প্রস্তুতি, ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করলাম, বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। কাজ বলা যায় একদম 60% কমপ্লিট, আর 40% মানে 40% বাকি রয়েছে। তো এই 20-25 দিনের মধ্যে সেই কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আমরা প্রতিবারই জানি যে মহালয়ার দিন কিন্তু উদ্বোধন থেকে, আশা করবো এবছরও মহালয়ার দিন উদ্বোধন আছে। তো নেক্সট পার্ট আবার যখন আসবে আমি ওপেনিংয়ের আগে আবারও আসবো, তোমাদের সাথে শেয়ার করবো একদম ফাইনাল লুক। আর ইচ্ছা আছে মা আসার যে বিশাল আয়োজন সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। তো সেই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।